1973 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান ওই সংসদের সদস্য। বাংলাদেশের রাজনীতিতে কি শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়? ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এমন এক বক্তব্য দিলেন তারেক রহমান, যা শুনে শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, চমকে উঠেছে পুরো দেশ। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষ, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতাও সম্পন্ন। ঠিক সেই মুহূর্তে জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমন এক মন্তব্য করলেন, যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। তিনি বললেন, শেখ মুজিবুর রহমান কেবল একটি দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের একজন অন্যতম প্রধান সংসদ সদস্য এবং গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। তারেক রহমান আরো বললেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিবুর রহমান একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, আর ইতিহাসের সেই সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা উচিত। কিন্তু এখানেই শেষ নয়। তারেক রহমান আরো বললেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবস্থানটা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। শপথ গ্রহণের অনুষ্ঠানের মতো একটি গুরুত্বপূর্ণ মঞ্চে তার মুখে বঙ্গবন্ধুর এমন সরাসরি এবং সম্মানসূচক উল্লেখ উপস্থিতি নেতাকর্মী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও সৃষ্টি করেছে ব্যাপক চাঞ্চল্য। কারণ দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে যে আদর্শিক দেয়াল ছিল, অনেক বিশেষজ্ঞরা মনে করছেন তারেক রহমানের এই বক্তব্য সেই দেয়ালের বড় ফাটল ধরিয়ে দিয়েছে। বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে বঙ্গবন্ধুর অবদানের এমন স্পষ্ট স্বীকৃতি আগে কখনো এত সরাসরি শোনা যায়নি। তবে ঘটনা প্রবাহ এখানেও থেমে থাকেনি। সংসদ সচিবালয়ের নথিপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম একজন উজ্জ্বল সংসদ সদস্য হিসেবে যেমন লিপিবদ্ধ রয়েছে, ঠিক তেমনি সেই ঐতিহাসিক সত্যটি জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করছেন তারেক রহমান। কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতি তারেক রহমানের এমন আকস্মিক সম্মান প্রদর্শনের ঘটনায় বিএনপির ভেতরেই শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। দলের কট্টরপন্থী ও তৃণমূলের বড় একটি অংশ এই অবস্থান মেনে নিতে পারছে না। এরই মধ্যে গত 24 ঘন্টায় কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ে একাধিক শীর্ষ নেতা এবং হাজারো কর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। এই পদক্ষেপ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শের পরিপন্থী এবং এতে দলের কর্মীদের আবেগে আঘাত লেগেছে। এমনকি কয়েকজন প্রভাবশালী কেন্দ্রীয় নেতার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন তারা দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বিএনপির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় আদর্শিক সংকটগুলোর একটি হতে পারে। যদিও দলের সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, তবুও বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করা ক্রমেই কঠিন হয়ে গেছে। এখন প্রশ্ন উঠছে, তারেক রহমানের এই বক্তব্য কি সত্যি বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা, নাকি এর ফলে বিএনপির ভেতরে আরো বড় রাজনৈতিক সংকট তৈরি হতে যাচ্ছে? আপনারা কি মনে করছেন? অবশ্যই মতামত কমেন্টে জানাবেন। আর এমন বিশ্লেষণধর্মী ও চাঞ্চল্যকর রাজনৈতিক প্রতিবেদন নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ রাজনীতির প্রতিটি গুরুত্বপূর্ণ খবর এবং বিশ্লেষণ নিয়ে আমরা থাকছি আপনাদের সঙ্গে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।